আমি আছি এখন রেস্টুরেন্টে, আর এটা হচ্ছে ইয়াম্মি ইয়াম্মি রেস্টুরেন্ট। আর ইয়াম্মি ইয়াম্মি রেস্টুরেন্টে কেন এসেছি, ওই যে আমার দুষ্টুটা সে কি বলে খাবে, তাই তাকে নিয়ে আমি ইয়াম্মি ইয়াম্মি রেস্টুরেন্টে এসে বসে গেছি। আর সে তো বসার বান্দা না, সে লাফালাফি দৌড়াদৌড়ি ওই যে শুরু করে দিয়েছে। সে মানে পুরো বাসা বাড়ি বানাই ফেলে। আর বিশেষ করে ওর পরিচিত কিছু জায়গা আছে যেখানে আমরা রেগুলার যাই, সেখানে গেলে আরো বেশি একটা করে ওর খাবার অর্ডার দিচ্ছি। একটা খাবার অলরেডি চলে এসেছে, এটা হচ্ছে কেক। আর ও বলে কেক খাবে, কি খাবে সেটা নাম ধরে বলে দেয়, এতটাই দুষ্টু আমার মেয়েটা হয়েছে। যাই হোক, ওকে নিয়ে এখন কেকটা খাইয়ে দেব। কেকটা আমার মেয়ে খুব বেশি পছন্দ করিনি, কারণ এর ক্রিমটা বেশি, কেক কম, আর তারপরে কফি ফ্লেভার এত স্ট্রং একটা ফ্লেভার যে ও খুব বেশি পছন্দ করিনি। তো লাস্টে আমাদেরই খাওয়া লাগছে। কেক খাবে না বলে অন্য খাবার আবার অর্ডার দিয়েছে, তো আমি কেকটা খেয়ে শেষ করছি। এখন কিছু করার নেই, মেয়ে না খেলে তো আমাকে খেতেই হবে। এই যে আমার কলিজার টুকরো আর আমি, কেমন লাগছে আমাদের মা মেয়ের অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখতে দেখতে আমার বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে। আসলে মাঝে মধ্যে ভাবি যে সেই ছোট্ট বাচ্চাটা আজকে আমার কত বড় হয়ে গেছে, দেখেন কি দুষ্টামি। সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন যাতে ওকে মানুষের মতো মানুষ করতে পারি। খুব অনেক শখ ইচ্ছা আছে ওকে নিয়ে, আল্লাহ জানি না পূরণ করবে কিনা। অবশ্যই আল্লাহর কাছে চাই সে যেন আমার আশা চাওয়া পূরণ করে। আমি অনেক বড় বড় স্বপ্ন দেখি আমার বাচ্চাকে ভালো পরিবেশে মানুষ করা, ওর ভালো একটা জায়গায় পড়াশুনো করানো, সবকিছু মিলাই অনেক স্বপ্ন দেখি। আল্লাহ জানে আমার স্বপ্ন পূরণ করবে কিনা। সবাই দোয়া করবেন আমার বাচ্চাকে। খাওয়া শেষ হয়ে গেছে, এখন অন্য খাবার আসার পালা। এই তো চলে এসেছে, আর এটা হচ্ছে ক্রিসপি চিকেন ফ্রাই। এই চিকেনটাও খুব পছন্দ করে, এই জন্য বললো আমি চিকেন খাবো, তো আবার চিকেন অর্ডার দিয়েছিলাম। শুধু মেয়েরই নয়, আমারও খুব বেশি এই ক্রিসপি চিকেনটা পছন্দ, বাট আজকে খেতে ইচ্ছা করছে না। নাই আমরা দেখা যায় বেশিরভাগে সেট মেনুটা নিয়ে থাকি, তাহলে সবাই মিলে অনেক মজা করে চিকেনটা আলহামদুলিল্লাহ আমার মেয়ে খেয়েছিল। মানে আগে তো কেক খাইনি, বাট চিকেনটা ও পছন্দ করে। আমি তো বলেছি কেকটাও পছন্দ করে, বাট ওদের কেকটা ওর পছন্দ হয়নি তাই খাইনি। তো এই তো অলরেডি চিকেন খাওয়া শেষ, এখন বাসার দিকে রওনা দেবো বলছি, বাট না, কারণ আমি তো কিছু খাইনি। তো আমি বললাম আমি একটু জুস খাবো, তো আমার হাজব্যান্ড বলছে কিসের জুস খাবা, তা আমি তেঁতুলের জুস নিয়েছি। তারপরও দেখেন আমার মেয়ে থাবাদে আমার কাছ থেকে যে খাবারটাই খাই না কেন, সেটা টক মিষ্টি ঝাল যেটাই হোক না কেন, আমার বাচ্চাটা আল্লাহর রহমতে টেস্ট করে দেখে, যেটা ভালো লাগে খাই, না লাগলে হয়তো খাই না, কিন্তু সে এখান থেকে খাওয়া শুরু করে। আমরা বাসায় চলে এসেছি অলরেডি, আর আমার হাজব্যান্ড আমাদের জন্য কিছু শুকনো খাবার কিনে নিয়ে আসছে। তো কি নিয়ে আসছে সেটা দেখাই। এখানে হচ্ছে মটর ভাজা, মানে অনেকগুলো প্যাকেট হচ্ছে মটর, আর আছে এখানে হচ্ছে বাদাম, তারপরে হচ্ছে কিছু চকলেট, আর হচ্ছে এইখানে আছে অনেকগুলো চকলেট, আরও ডাল ভাজা, মানে অন্য অন্য ডাল ভাজা, এই হাবিজাবি আর কি, যেগুলো মেয়ের মা পছন্দ করে। মেয়ের মা আর মেয়ে পছন্দ করে না এমন। এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। কেমন লেগেছে সবাই কমেন্ট করতে ভুলবেন না। সবার কমেন্ট পড়তে, তাদের অ্যান্সার দিতে আমার খুবই ভালো লাগে, আর আশা করি সবাই ভালো ভালো কমেন্ট করবে। এই বলে আর কি আমি আমার ছোট্ট ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।